আজকে আমরা টপিক হইল ইয়া গ্রাম পজিটিভ প্রকার। গ্রাম পজিটিভ প্রকার মধ্যে দুইটা আছে, এটা কি নিশিরিয়া গনোরিয়া আর নিশিরিয়া মেনিনজাইটিস। নিশিরিয়া গনোরিয়া আর নিশিরিয়া মেনিনজাইটিস ডিটেইলস পড়ার আগে সবার আগে বুঝতে হবে দুইটা গ্রাম নেগেটিভ প্রকার মানে কি। গ্রাম নেগেটিভ মানে কি? ফল গ্রাম নেগেটিভ মানে কি? গ্রাম নেগেটিভ মানে স্যার ওই যে একটা জীবন আমরা যদি দেখতে চাই মনো ইউদোরিয়া অবস্থিতি থেকে গ্রাম থেকে সোজা দেখতে গেলে আমরা একটা প্রসিডিউর মেইনটেইন করতে হবে, স্টেপ বাই স্টেপ। প্রথমে স্পেসিমেন কালেকশন করতে হয়, তারপর বিভিন্ন কেমিক্যাল দিতে হয়, লাস্টে মাইক্রোস্কোপের নিচে দেখে আর তখন আমরা এটা আইডেন্টিফাই করে এটা ভায়োলেট কালার অর্গানিজম না রেড কালার অর্গানিজম, এটা প্রসেস করা হয় গ্রাম স্টেজ। এবং এই প্রসেসের মাধ্যমে যখন আমরা অর্গানিজমটাকে রেড কালার দেখি তখন এটা হয় গ্রাম নেগেটিভ অর্গানিজম। আর এর সাথে এটা যদি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন আমরা করছি, একটা ব্যাকটেরিয়া কি রকম, কিছু আছে গুলগুল, কিছু আছে লম্বা। তো গুলগুল জিনিসটা আমরা কি করি মাইক্রোবায়োলজি ভাষায় পক্কাই। তাই এখান থেকে শব্দটা এসে আমরা গ্রাম নেগেটিভ পক্কাই। আজকে টপিকস গ্রাম নেগেটিভ পক্কাই। ফার্স্ট আমরা ক্লাসিফিকেশন যে বইয়ের মধ্যে আছে, ক্লাসিফিকেশন আমরা কি করব? গ্রাম নেগেটিভ পক্কাই দুইটা, একটা লিখে নিশিরিয়া গনোরিয়া, একটা নিশিরিয়া মেনিনজাইটিস। ক্লিয়ার? নিশিরিয়া গনোরিয়া, নিশিরিয়া মেনিনজাইটিস, এই দুইটা আমরা এখন সিরিয়ালি করব। ফার্স্ট আমরা করব এগুলা বেসিক মানে প্রপার্টি। প্রপার্টির মধ্যে আমরা কি আছে? কিছু আছে আমরা কমন প্রপার্টি, আর কিছু দুটোটা ব্যাকটেরিয়ার মধ্যে কমন কিছু প্রপার্টি আছে, আর কিছু আছে নিচের গনোরিয়ার ক্ষেত্রে স্পেশাল, নিচের মেনিনজাইটিস নাই। কিছু আছে নিচের মেনিনজাইটিসের ক্ষেত্রে স্পেশাল, গনোরিয়ার ক্ষেত্রে নাই। কি কি কমন মিলে? দুটোটাই গ্রাম নেগেটিভ, দুটোটাই কক্কাই, এরা ডিপ্লো কক্কাই হিসেবে রাখা হয় গনোরিয়া এবং মেনিনজাইটিস। এরা নন-ফ্লাজেলেটেড, নন-মোটাইল, নন-স্পোর। স্পেশাল মধ্যে কি আছে? গনোরিয়ার ক্ষেত্রে আমরা আছে তার এন্ডোটক্সিন। নাম কি? গনোরিয়ার ক্ষেত্রে এন্ডোটক্সিন কি নামে রাখা হয়? লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড। গনোরিয়ার ক্ষেত্রে লাইপোঅলিগোস্যাকারাইড। আর মেনিনজাইটিসের ক্ষেত্রে লাইপোপলিস্যাকারাইড। লাইপোপলিস্যাকারাইড। এটি হলো এন্ডোটক্সিন। দুইটার মধ্যে মেইন স্পেশাল আলাদা ডিফারেন্স। আর কি আছে? ক্যাপসুল। গনোরিয়ার ক্ষেত্রে ক্যাপসুল আছে না? লং ক্যাপসুলেটেড। আর মেনিনজাইটিসের ক্ষেত্রে পলিস্যাকারাইড বা ক্যাপসুলেটেড। তাহলে আমরা প্রপার্টি কি পড়া শেষ? ক্লাসিফিকেশনটা মোটামুটি পড়া আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। এখন মোড অফ ট্রান্সমিশন মানে কিভাবে জীবাণুটা ছড়ায়। গনোরিয়ার ক্ষেত্রে একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, সেক্সুয়াল অ্যাক্টিভিটি মাধ্যমে ছড়াইতে পারে, বা নিউবর্ন বেবি যখন বাচ্চা যখন ডেলিভারি দেয় তখন এটা বাচ্চা সুখ এটা সাধারণত এটা হয়তো হয়। আচ্ছা, প্রথমে সেক্সুয়াল কন্টাক্ট হতে পারে, তারপরে ওরাল সেক্সের মাধ্যমে হতে পারে, তারপর নিউবর্ন বেবির ক্ষেত্রে চোখে যখন এটা এখানে কি নামে রাখা হয়? অপথ্যালমিয়া নামে রাখা হয়। যে অপথ্যালমিয়া নিয়ে এটা জিনিসটা কি? মোড অফ ট্রান্সমিশনের ক্ষেত্রে তিনটা পয়েন্ট, একটা হলো সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আরেকটা হলো ওরাল সেক্স, আরেকটা হলো নিউবর্ন বেবি। আর মোড অফ ট্রান্সমিশনের ক্ষেত্রে মেনিনজাইটিসের ক্ষেত্রে কি রকম? সাধারণত রেসপিরেটরি ড্রপলেট বা সালাইভা এগুলোর মাধ্যমে ছড়ায়, নিশিরিয়া মেনিনজাইটিস। এটা ইনফেক্টেড পারসন কিসিং বা শেয়ারিং লিভিং, ক্লোজ প্রক্সিমিটি লিভিং পাশাপাশি থাকলে একজন আরেকজনের মাধ্যমে ছড়াইতে পারে। মূলত সালাইভা রেসপিরেটরি ড্রপলেট এগুলো দিয়ে ছড়ায়। আচ্ছা, মোড অফ ট্রান্সমিশন কেন? তাহলে দুটোটাই আমরা পড়া শেষ। নিশিরিয়া গনোরিয়া, নিশিরিয়া মেনিনজাইটিসের ক্ষেত্রে নামগুলো বললাম, প্রপার্টি বললাম, মোড অফ ট্রান্সমিশন হবে, এই তিনটা কি পড়া শেষ। আমরা কি বাকি আছে? প্যাথোজেনেসিস পড়তে পারলে গল্প করি, মানে ডিটেইলস প্যাথোজেনেসিস যেটা মেইন যেগুলো খুব ইম্পর্টেন্ট এটা যেটা বলে বেশি। প্যাথোজেনেসিস প্রথমে কি এই লেভেলের গনোরিয়ার ক্ষেত্রে আমরা কি পেতে পারি, পেশেন্টে কি প্রবলেম নিয়ে যেতে পারে। গনোরিয়া একটা পেশেন্ট মার্কসে নিয়ে এসে কি প্রবলেম হতে পারে?
সিম্পটম আমরা কি পাই গনোরিয়া ক্ষেত্রে পুরুলেন্ট ডিসচার্জ যেটা অর্গানে আপনি আমাদের ভাই দশটা গেলে দেখি পুরুলেন্ট ডিসচার্জ পুজের মতো হবে এছাড়াও বেশিরভাগ কি পেতে পারে ইউরেথ্রাটিক ইনফেকশন ইউরেথ্রাইটিস তারপরে পেইনফুল প্রস্রাবের সময় ব্যথা পেইনফুল বা এই যে ডিজেরিয়া পুরুলেন্ট ডিসচার্জ এটা আগে এগুলো থাকতে পারে তোমার কি হিসেবে যখন আইবো গনোরিয়া তখন এই কথাগুলো একটা পেশেন্ট আইছে এত বছর বয়স হয়তো প্রাপ্তে বা পাঁচতে হয় হয়তো এই প্রবলেম নিয়ে এসে প্রসবাসে এরকম হয় বা এই কেসগুলো তাদের খুব ইম্পর্টেন্ট কোন কোন জায়গায় এটা মূলত ইনফেকশনটা করে গনোরিয়া ইনফেকশন কোন জায়গায় হয় জেনিটালটা রেকটামে হতে পারে আই হতে পারে ফেরিক্সে হতে পারে কিন্তু মজার একটা ব্যাপার আছে এখানে কিন্তু সে সরাসরি ভেজাইনাতে কোনো ইনফেকশন করে না ভেজাইনাতে সে ইনফেকশন করে না তাহলে কোন জায়গায় মানে জেনিটালটা রেকটাম আই ফেরিক্স এগুলোতে করে কেন ফেরিক্স এতে করে না ভেজাইনাতে কেন করে না তার কারণ হলো গিয়া সাধারণত সে খুব লাইট পছন্দ করে ইপিথেলিয়াম কলামনার ইপিথেলিয়াম টিউবুলার আর ভেজাইনাটা স্কোয়ামাস এই জন্য যে অনেকটা পরীক্ষা অনেক সময় এটা যায় ভেজাইনাইটিসটা কমপ্লিকেশন অফ ইসিরেগুলার মধ্যে খাইতে হবে অন্য সবগুলা খাইতে ইন্টারটে পার্টগুলা নাম তো সরি আইটিসাইটিস লাগে ইয়া লেজার সালে হবে কিন্তু ভেজাইনাইটিসটা বাইরে পাওয়া যায় না এটা ইম্পর্টেন্ট আর কি আছে এটা হলো ডিজিজের ক্ষেত্রে তাহলে আমরা মেইনের ক্ষেত্রে কি কি হইতে পারে প্রোস্টেটাইটিস ইপিথেলাইটিস অর্কাইটিস মাইটিস তারপর সেমিনাল ভেসিকুলাইটিস ইউরেথ্রাল স্ট্রাকচার আর ফিমেলের ক্ষেত্রে কি হইতে পারে এই যে জায়গার নামগুলো অনুযায়ী খালি ইনফরমেশন না এন্ডোসার্ভিসাইটিস ইউরেথ্রাইটিস তারপরে কুলাইটিস কনভেনজাইটিস আর নিউবর্ন ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা আগে বুঝলাম কি হইল অপথালমিয়া In case of complication ক্ষেত্রে সিভিয়ার স্টেজে কি হতে পারে মেইনের ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রাকচার আর ফিমেলের ক্ষেত্রে কি হতে পারে স্টেরিলিটি ইনফার্টিলিটি বা স্টেরিলিটি লেভেল আচ্ছা এখন নিশ্চিত আমি যে ডিজিজের ক্ষেত্রে কি সায়েন্সের মধ্যে কি থাকে দেখো নিশ্চিত আমি ডিজিজ এটা পেতে জিনিস পড়তে বলে বাবু তারপরে আমরা মেইনলি কমন একটা মেনিনজাইটিসের পেশেন্ট কি প্রবলেম নিয়ে আসবে মাথা ব্যথা বমিটি ফিভার সিভিয়ার ফিভার কনভালশন তারপরে যে পেডিতে আমরা ক্লাস করার সময় পেডি জন্য ব্যক্তি খুবই কম এটা নেক রিজিডিটি টেস্ট করা হবে নেক রিজিডিটি যে পেশেন্টের শরীরটা এই যে মাথা ব্যথা সবটা নেক রিজিডিটি এগুলো খুব ইম্পর্টেন্ট কার্ডিক সাইড আর একটা কি জানি নাম আছে নেক রিজিডিটি এগুলো আছে তো পেশেন্টের কি এই কেসের মধ্যে হেডেক আছে ভমিটিং আছে ফিভার আছে কনভালশন আছে এগুলো হতে পারে নেক রিজিডিটি থাকতে পারে এই পয়েন্টগুলো যদি আমরা একটা পেশেন্টের পাই তাহলে আমরা মেনিনজাইটিস হিসেবে চিন্তা করব এটা তাহলে মোটামুটি আমরা ডিজিজ কি পড়ে গেছি ডিজিজ কি সেটা পড়ে গেছি ক্লিয়ার এখন আমরা ডায়াগনোসিস গনোরিয়া ক্ষেত্রে ডায়াগনোসিস স্পেসিমেন কালেকশন কি হইব ডিজিজ দেব স্পেসিমেন কালেকশন কি হইব মেইনের ক্ষেত্রে কি কারণ করব ইভেন্টাল ডিসচার্জ আর ফিমেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে কি কালেকশন করব কি দিয়ে কালেকশন করা হয় টেস্ট টিউব সোয়াব স্টিক टेस्ट ट्यूब स्वैप स्टिक का है टेस्ट ट्यूब स्वैप स्टिक क्या है काउंशन इसे रहते हैं स्पेसिमेन कलेक्शन তারপরে ল্যাব ডায়াগনোসিসের মধ্যে স্পেসিমেন কালেকশন হলো মাইক্রোস্কোপ এক্সামিনেশন কি ফাইন আগে আমরা করছি গ্রাম নেগেটিভ ডিপ্লোকোকাই এটা আর কালচারের মধ্যে কি ফাইন চকলেট আগামী আমরা কালচারের মধ্যে চকলেট আগামী এটা করছি না আগে এই চকলেট আগামী এটা যে আগামী এটা কি চকলেট আগামী এটা করা চকলেট আগামী কি অর্গানিজম গ্রো করে এগুলো একটু কালচার থেকে একটু দেখে নিতে হবে এবং ভেরি ইম্পর্টেন্ট কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন চকলেট আগামী দিয়া স্টেগোনিয়া
গ্রো করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন 5 to 10% কার্বন ডাইঅক্সাইড 37 ডিগ্রি সেলসিয়াস এছাড়া বায়োকেমিক্যাল টেস্ট মধ্যে কি অক্সিডেজ টেস্ট পজিটিভ ফার্মেন্টেড গ্লুকোজ নট মেন্টস এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আর যদি মেনিনজাইটিস হয় তাহলে কি কি আছে স্পেসিফিক কারেকশন মেনিনজাইটিস থেকে কি কারেকশন হতো সিএসএস কি হয় সিএসএস দা মেনিনজাইটিস মানে ব্রেনের যে কভার এটা মেনিনজাইটিস এটাতে যে ইনফ্লামেশন হয় এটা হয় মেনিনজাইটিস তাহলে এই ক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে রোগী স্পেসিফিক কারেকশন হতে হবে মেইনলি সিএসএফ বা সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড কোন লেভেলে হয় লাম্বার পাংচার এটা হয় লাম্বার পাংচার তো দেখছো লাম্বার পাংচারটা নাম্বার 3 and 4 এ অনেক সময় যে অ্যানেস্থেসিয়া দিলে ইয়েতে এটা দেখলে ওয়ার্ডে সিন লাম্বার পাংচার হয়ে স্পেসিফিক কারেকশন মাইক্রোস্কোপ এক্সামিনেশনে আমরা কি দেখতে পারি গ্রাম স্টেনিং করতে পারি তারপরে এটা তো ইয়েটিস না মাইক্রোস্কোপ এক্সামিনেশন এখানে ইম্পর্টেন্ট করে মেইন ইম্পর্টেন্ট এখানে ডায়াগনোসিস মেনিনজাইটিস এর কোনটা বেশি ইম্পর্টেন্ট routine examination of CSF এই পয়েন্টটা আমাদের মেনিনজাইটিস এর ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট আর মিশিলের কোনটার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট কোনটা গ্রাম স্টেনিংটা ইম্পর্টেন্ট তার কালচারটা ইম্পর্টেন্ট কিন্তু মেনিনজাইটিস এর ক্ষেত্রে CSF এক্সামিনেশন অফ CSF এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে মেনিনজাইটিস এর কজ what is meningitis meningitis cause diagnosis of different type of meningitis এটা খুব ইম্পর্টেন্ট এটা তো ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি ওই পার্টটা একসাথে একটু করি মেনিনজাইটিস কজ কি কি আছে আমরা যদি ছোট বাচ্চারা যে মেনিনজাইটিস হয় এটা নিয়রে কি পক্ষে হতে পারে ইসিলিশিয়া কোলাই স্ট্রেপ্টোকক্কাস এগালেশিয়া এগুলো হতে পারে প্রিস্কুল চিলড্রেনে খারাপ করে হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা ইসিলিয়া মেনিনজাইটিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর older child viral vector হলো ইসিলিয়া মেনিনজাইটিস আর স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এই নামগুলো ব্যাকটেরিয়াল কজ নিয়রে প্রিস্কুল ওল্ডার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা বিস্মরণ দেয় আর ভাইরাস থেকে কি হতে পারে পোলিও হার্পিস এগুলো বিভিন্ন নাম আছে ফাঙ্গাসের ক্ষেত্রে কি হতে পারে ক্রিপ্টোকক্কাস যে এরকম বেশি ইম্পর্টেন্ট হলো ব্যাকটেরিয়াল কজ অফ মেনিনজাইটিস ওই যে নিয়রেট কোনগুলো প্রিস্কুল চিলড্রেন কোনগুলো ওল্ডার চিলড্রেন এগুলো খুব ভালো করতে হবে ঠিক আছে আর লাস্ট আসে ওই যে তোমার সিএসএফ ফাইন্ডিং আর মেনিনজাইটিস তিন ভাবে হতে পারে ব্যাকটেরিয়ার মধ্যে স্পেসিফিক্যালি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়েও মেনিনজাইটিস হতে পারে আর একটা কি ভাইরাসের কারণে মেনিনজাইটিস হতে পারে মানে এই তিনটা মেনিনজাইটিস কি কোনটা কি আমরা পাইব এটা একটু পরিবার এটা ইজি হবে যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা কি পাইব কোন সেলটা বেশি পাইব নিউট্রোফিল আর টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে লিম্ফোসাইট আর ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে লিম্ফোসাইট এছাড়াও ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে আমরা প্রোটিন লেভেলটা তিনটা ইনক্রিজ গ্লুকোজ লেভেলটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের ক্ষেত্রে ডিক্রিজ টিউবারকুলার ক্ষেত্রেও ডিক্রিজ আর ভাইরাস মেনিনজাইটিসের ক্ষেত্রে নরমাল থাকতে পারে এই দুইটা পয়েন্ট একটু ভালো করে তারপরে সেলটা কি কারণে নিউট্রোফিল না লিম্ফোসাইট এটি করে আর একটা হলো ফিজিক্যালি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস আমি যদি সিএসআর টা নিয়ে দেখতে কি রকম হবে ক্লাউডি বা গুলা আর টিউবারকুলার মেনিনজাইটিসের ক্ষেত্রে ক্রিয়া করতে পারে ভাইরাল মেনিনজাইটিসের ক্ষেত্রে ক্রিয়া এই মোটামুটি মিশিলের গোনোরিয়া মিশিলের মেনিনজাইটিসের মধ্যে ব্লাড ডায়াগনোসিসটা এই শেষ আর আমরা অলরেডি কিন্তু পড়ে গেছি ডিফারেন্স বিটুইন মিশিলের গোনোরিয়া মিশিলের মেনিনজাইটিস ডিফারেন্স কি দুইটা ডিফারেন্স এটা কিভাবে হয় সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা কিভাবে হয় রেসপিরেটরি আর একটা ডিফারেন্স কি এটা নন ক্যাপসুলেটেড এটা ক্যাপসুলেটেড আর একটা ডিফারেন্স কি হয় এটা এন্ডোটক্সিন লাইপো অলিগোস্যাকারাইড গোনোরিয়া আর এটা লাইপো পলিস্যাকারাইড এই তো এই তিনটা ইম্পর্টেন্ট বিষয় আমরা যদি পড়তে পারবো আর একটা কজ অফ ইউরেথ্রাইটিস এর কজ কোনগুলো হতে পারে পরিবেশ গোনোরিয়া কি হয় ইউরেথ্রাইটিস করে না সাধারণত গণভোক্তাল কজ কি আছে আমাদের গোনোরিয়া এর সারা গোনোরিয়া সারাও কিন্তু ইউরেথ্রাইটিস করে কয়টা কারণ আছে মানগুলা একটু পরিপূর্ণ মিশরে গোনোরিয়া সারা কি গণভোক্তাল ইউরেথ্রাইটিস মানে নন গণভোক্তাল ইউরেথ্রাইটিস কারা কারা হতে পারে
ক্ল্যামাইডিয়া মাইক্রোপ্লাজমা এগুলা ইনফরমেশন এই মোটামুটি শেষ আমরা